আমি একটা গান শুনছিলাম, যদি আবার। তো গানটা শুনতে শুনতে হঠাৎ একটা কমেন্টের দিকে চোখ চলে যায়। কমেন্টটা হচ্ছে তাহিন ইসলামের। আর লিখেছে, একটি মেয়েকে অনেক ভালোবাসতাম, সে অনেক ব্যস্ত। আমরা প্ল্যান করেছিলাম 4 মাস পর বিয়ে করব। আমি একটা হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে চাকরি পাওয়ার কথা ছিল। তার রক্ত স্বল্পতা ছিল, এবি রক্ত তার। একদিন হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়। তার ফ্যামিলি তাকে নিয়ে হাসপাতাল যায়। আমি জানি না কিছু। ডাক্তার বলেছিল ইমার্জেন্সি রক্ত লাগবে 2 ব্যাগ 6 ঘন্টার ভেতর। তার ফ্যামিলি জোগাড় করতে পারেনি, সে আর ঘুম থেকে ওঠেনি। আমি পাগলের মতো ছিলাম তাকে না পেয়ে। 2 দিন পর খবর পেলাম আমার পাখিটি আর নেই। সেদিন থেকে আজ পর্যন্ত 8 বছর প্রতি রাতে তার জন্য কান্না আসে। আমরা তো সুন্দর নিয়তি নিয়ে এগোচ্ছিলাম, এমন কেন হলো? ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু সম্পর্কে ছেলে রাজি থাকলে বা ছেলে ঠিক থাকলে মেয়ে ঠিক থাকে না, বা মেয়ে ঠিক থাকলে ছেলে ঠিক থাকে না। আর যদি দুজনেই ঠিক থাকে তাহলে ফ্যামিলি ঠিক থাকে না। কিন্তু এখানে তো 3টি পক্ষ ঠিক। হয়তো উপর পক্ষ রাজি ছিলেন না। তো আমরা ছেলেরা হয়তো এমনই, যাকে মন থেকে ভালোবাসি, যদি তাকে না পাই বা সেই মানুষটাকে যদি হারিয়ে ফেলি, পরবর্তী জীবনটা আমাদের তাদেরকে উৎসর্গ করে দিই আমরা। তো তোমরা যারা ভালোবাসা পেয়েছো বা ভালোবাসার মানুষকে পেয়েছো, তাদেরকে একটা কথাই বলবো, ভালোবাসার মানুষকে অবহেলা করো না। ভালোবাসার মানুষ অবহেলার যোগ্য নয়। ভালোবাসো, ক্যারিং করো, ব্যাস এটুকুই। সবসময় একটা কথা মনে রাখবে যে তুমি যাকে না চেয়ে পেয়েছো, তাকে হয়তো কেউ 1000 প্রার্থনা করেও তাকে পায়নি। সো ভালোবাসো।